আমি পৌঁছচ্ছি এই মুহূর্তে। আমি রয়েছি বউবাজার এলাকায়, সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাসের ওপর একটা সাঁকো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে, আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি। তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করব এবং গোবিন্দ দাসের সাথে কথা বলবো। আপনি ভোটার কার্ড বানিয়েছেন? হ্যাঁ স্যার, বানিয়েছি। কবে বানিয়েছেন? ধরুন আজকে 14-15 বছর মতো ভোট দিই আমি। আচ্ছা, 2011-র পর? আমি 30-32 বছর হয়েছে ভারতে এসেছি। ভোটার কার্ড 2011-র পর হয়েছে? হ্যাঁ, 2011-র পর হয়েছে। হ্যাঁ কিভাবে বানালেন? স্যার সত্যি কথা, আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না, এই জন্য সত্যি কথা বলছি। আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও? সুদের উপর টাকা নিয়ে তারপরে এই ভোটার কার্ড করছি। সুদে টাকা নিয়ে ভোটার কার্ড টাকা নিয়ে ভোটার কার্ড করছি। ওই ভোটার কার্ডটা দেখি। গোবিন্দ দাস 30 বছর আগে পশ্চিমবাংলায় আসা, ভারতে আসা। তারপর তুমি দেখতে পাচ্ছ এই যে ভোটার কার্ড, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস, ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম, এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে 7/4/1974। এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া, এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন? হ্যাঁ স্যার। 2016 সালে? হ্যাঁ দিয়েছি। লোকসভায় ভোট দিয়েছেন? হ্যাঁ। এই টাকা আপনি একা দিয়েছেন না এই অঞ্চলে অনেকেই দিয়েছে? স্যার আমি অন্যের কথা বলতে পারবো না স্যার, কেননা ভাগ্যা জামিলে মাথায় নিয়ে লাভ নেই। আমি আমারটা জানি স্যার। এই যে আমার মারলে মারি ফেলাবে সরকার, কিন্তু অন্য লোকের যেন আমার দৃষ্টি যেন না মারে। আমি দিলেন এই টাকাটা? এইটা ধরেন 10জন 5জন বলা করে যে অমুক জায়গায় অমুক জনে ভোটার করে, তখন আমিও জানতে পারলাম। তারপর আমি ভিতরে ধরলাম যে দাদা আমার একটা করে দিও, কত নেবে, তার বিনিময়ে বলছে 17,000। তো আমিও করে নিলাম। ক্যাশ টাকা দিলেন? ক্যাশ টাকা আমি সুদের উপরে টাকা নিয়ে তারপর করি। সুদে টাকা নিয়ে এসে দিলেন? হ্যাঁ। যাকে দিলেন তার নাম? আমি ওর নাম জানি না স্যার। কোন রাজনৈতিক দল করে? সেটাও জানি না স্যার। ও কি করে না করে আমি কিচ্ছু জানি না স্যার। মানে স্থানীয় ওই অঞ্চলে? এখানে না, সেও আরেক জায়গার। তার সাথে যোগাযোগ করলেন? হ্যাঁ। কিভাবে? মানে টেলিফোনে যোগাযোগ করলেন? হ্যাঁ। তারপর গেলেন তার কাছে? যায়নি, ওই হোয়াটসঅ্যাপে টাকা ইয়েতে ফোন পেতে মেরে দিয়েছি। ফোন পেতে টাকা মেরে দিলেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আর এই অনলাইনের মাধ্যমে আমি বলছি যে এই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও, এরকম ভাবে মেরে দিয়েছি। ডকুমেন্টস কি দিলেন? ডকুমেন্টস রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে? হ্যাঁ। এগুলো আগে বানিয়ে নিয়েছিল? এগুলো আগে বানিয়ে নিয়েছি। হ্যাঁ। এগুলো বানাতে টাকা দিয়েছে? না, এগুলো করতে টাকা নেয়নি। ভোটার কার্ড করতে 17,000? হ্যাঁ। কি কোনো পার্টি টাটি করে? আমি সেটা জানি না স্যার, সত্যি কথা। আমরা গরিব মানুষ, নিরহ মানুষ স্যার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। ঠিক আছে গোবিন্দবাবু, আপনি একা করেছেন না বাড়ির আরো কারো করেছেন? না, আমি একা করছি স্যার। আর বাড়ির সবার আছে কার্ড? সবার বলছে আই কার্ড। হ্যাঁ। আই কার্ড আমার তাও বড় ছেলের আছে। আপনার ও অনলাইনের মাধ্যমে কিভাবে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর কারোর আধার কার্ড করার চেষ্টা করছেন, ভোটার কার্ড? না, ওই একবার এখানে সরকার থেকে লোক আছে এক বাড়িতে, বলছে সবার ফটো নিচ্ছে আর আই কার্ড করে দিবে, ওই ডকুমেন্টপত্র জমা নিচ্ছে। ওগুলা দিছি আমার ছোট ছেলের আর আমার বউর জন্য, কিন্তু হয়নি। টাকাটা যাকে দিলেন তাকে চেনেন তো? ওকে আমি চিনিও না, দেখিও না কোনোদিন। লোক মুখে শুনছি, শুনে ও একজন থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে টাকা দিয়ে দিছি, আমার করে দিছে। সে সঙ্গে সঙ্গে কার্ড পাঠিয়ে দিল? সঙ্গে সঙ্গে না, ধরেন আমি টাকা দিতে প্রায় আমার 1.5 মাস সময় লেগেছে, সব টোটাল টাকা পুরোপুরি শোধ করতে। কার্ডটা কি উনি এসে দিয়ে গেল? তো কার্ড উনি আনি আরেকজনের মারফতে দিছে, তো সে আমার বাড়িতে দিয়ে গেছে। কতজন এখানে এই টোটাল এই বিষয়টার মধ্যে কতজন রয়েছে, কতজনের? সেটা জানি না স্যার। আমি আমারটা বলতে পারবো স্যার, আমি অন্য কারোটা আমি বলতে পারবো না স্যার। টাকাটা আপনি সুদে এনেছিলেন? হ্যাঁ, শুধু আনি, আমি টাকা দিয়ে করছি স্যার। টাকাটা আপনি একটা স্পষ্ট করে বলুন, টাকাটা ক্যাশ টাকা দিয়েছেন না অনলাইন দিয়েছেন? হাতে হাতে দিইনি, অনলাইনের মাধ্যমে আমি টাকাটা ওর ওই ফোন পেতে কিভাবে মেরে দেয় না, মোবাইল থেকে ওরকম মেরে দিয়েছি আরেকজনের হাতে। আর আপনি ক্যাশ টাকাটা একজনকে দিয়েছেন, সে অনলাইনে টাকাটা ওই ব্যক্তিকে পাঠালো? হ্যাঁ। আচ্ছা, আপনি একজনকে ক্যাশ টাকাটা দিয়েছেন? হ্যাঁ। আপনি তো অনলাইন দিতে পারেন না। আপনি একজনকে দিয়েছেন, সে অনলাইনের মাধ্যমে ওই ব্যক্তিকে টাকাটা দিয়ে দিল। হ্যাঁ। আপনি ভরসা করে দিয়ে যদি কার্ডটা না পাঠাতো?
না ওই যারা যারা বলাবলি করতে আসে না তারা যারা বলাবলি করতে আসে না ওকে টাকা দিলে মাইন নেই, ও একদম উনি চিটিং বাজ নয়, টাকা দিলে কার্ড বানিয়ে দেবে। হ্যাঁ বলছে ও সিটিং বাজ না, অনেক লোক তো টাকা খেয়ে পরে চলে যায়, কিন্তু ওই লোক এরকম করে না, ও টাকা একটু বেশি নিল কিন্তু জিনিসটা করে দেয়। কার্ডটা কি অরিজিনাল আপনি জানেন? আমি তো জানি না স্যার, আমি লেখাপড়া জানি না স্যার। এই কার্ডে ভোট দিয়েছেন? হ্যাঁ এই কার্ড নিয়ে গিয়ে ভোট দিয়েছেন? হ্যাঁ স্যার। আপনি একটা জিনিস বলুন, এই যে যাকে টাকা দিলেন, আপনি যার হাতে টাকাটা দিলেন তিনি কে? এই তো কেরালা থেকে করছি, কেরালা আমি ফোনে ফোনে যোগাযোগ করি কেরালাতে, মানে টাকা কেরালার ইনকাম না তো, কেরালার টাকা ধরেন আপনি কম্পিউটারে কাজ করেন, আমি টাকা মারতে গেছি বাড়িতে, এই বাড়িলে 2000 ছাড়ো, এই অ্যাকাউন্টে 5000 মারো, এরকম করে। তার সাথে এখন যোগাযোগ আছে যাকে টাকা দিয়েছেন? ওর কাছে এখন যোগাযোগ হয় না আমার। তার ফোন নাম্বার আছে না? নাম্বার ছিল, মোবাইলে ফরওয়ার্ড মারছি না, চলে গেছে সব। ওর নাম্বারও চলে গেছে? হ্যাঁ সব চলে গেছে, এখন আর যোগাযোগ হয় না স্যার। এটা অনেক বছর আগে করেছেন? হ্যাঁ অনেক আগে করছি না স্যার। এখন আরেকবার বলুন, টাকাটা কার হাতে দিয়েছেন? টাকা আমি কেরালা দিয়েছি স্যার, ওই যে যারা কম্পিউটারে টাকা পাঠায় বাড়িতে, তখন আমার বাড়িলে ছাড়ছি আপনি কবে গেলেন কেরালা? কেরালা তো আমি প্রায় আজকে অনেক বছর খাটি, $150 ভাই, মাঝে মধ্যে $150 ভাই, আবার কেরালাও খাটি। মানে এখানে মাছের ট্রলারে কাজ করেন? হ্যাঁ। ওই ট্রলার নিয়ে কেরালা গেছিলেন? না, তাহলে কেরালা তো ওখানে আলাদা ট্রলার আছে, কেরালা আলাদা ট্রলারে কাজ? হ্যাঁ। কবে গেছিলেন কেরালা? কেরালা তো আমি প্রায় 10-12 বছর কেরালা খেটেছি, আরো আগে। এখন আবার মাঝখান দিয়ে এই বছর দেশে ট্রলার পেয়েছি, এখন আবার সম্ভবত ট্রলার দিতে হবে। আচ্ছা, এই যে আপনি ভোটার কার্ড বানিয়েছেন, এই লোকটার সাথে যোগাযোগ আছে? এখন নেই স্যার, আগেও হতো। তা আপনাকে যদি এখন কেউ বলে আমি টাকা দিচ্ছি, আমার কার্ডটা বানিয়ে দিন, আমি ও কাজ করবো না স্যার, আমি পারবো না। কেননা ওর টাকা যদি না হয় তাহলে আমি কোথায় থেকে টাকা দেবো? আমি স্যার গন্ডগোলের মানুষ না, আমি গন্ডগোল করতে নারাজ। সত্যি বলছেন আপনার কাছে ফোন নাম্বার নেই? এখন নেই স্যার, সত্যি কথা, আমি সত্যি ছাড়া মিথ্যে বলি না। যেমন ধরেন আপনাকে সত্যি বললাম স্যার আমি টাকা দিয়ে করছি, এই জন্য আমি লোকের থাদা নিয়েও খাচ্ছি, কিন্তু আমি তবুও মনে করি না যে যদি আমার মুহূর্ত আসে বেটারা যদি আমাকে মেরে দেয়, মেরে দিবে, তবু আমি সত্য কথা বলছি স্যার। ওনার ফোন নাম্বার আর নেই? এখন নেই স্যার, মোবাইলে ফরওয়ার্ড মারছি না, চলে গেছে সব। এই সুদে টাকা নিয়েছিলেন না? হ্যাঁ স্যার। কিছু ওই ভদ্রলোকের আর কোনো যোগাযোগ নেই? না স্যার। অর্থাৎ বুঝতেই পারছো, আমি আরেকবার একটু কার্ডটা দেখাচ্ছি। গোবিন্দ দাস তিনি বলছেন তিনি তখন কেরালায় ছিলেন, সেখান থেকে কেরালায় উনি বেশ কয়েক বছর ছিলেন, তারপর ওখান থেকেই এই ব্যক্তির ফোন নাম্বার পান এবং সেখান থেকে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেন এবং তারপর ওই ব্যক্তিকে অনলাইনে টাকা দেন। একটা জিনিস জিজ্ঞেস করছি, কত সাল মানে কত বছর কেরালায় কাজ করেছেন? কেরালাতে স্যার আমি 8-10 বছর খাটছি। তখন থাকতেই এই ভোটার কার্ড? হ্যাঁ। কেরালাতে বসেই করেছে? হ্যাঁ। শুধু ফোন নাম্বারটা পেয়েছিল হ্যাঁ। আর বিশ্বাস করে টাকাটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ। কেরালা থেকে অনলাইন করেছিল? হ্যাঁ। তারপর আপনার বাড়িতে ভোটার কার্ড আসে আসে অন্য লোকের মারফত না কি উনি নিজে দিয়ে গেছিলেন? ও আরেকজনকে দিছে, হে আমার বাড়িতে দিয়ে গেছে। একটা জিনিস বলুন, বাংলাদেশ 30 বছর আগে বাংলাদেশে থেকে এলেন, কোথা থেকে এলেন বাংলাদেশ থেকে? বাংলাদেশ দক্ষিণ হাতিয়া। দক্ষিণ পেট্রাপল? দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়া এটা কোন দিকটা পড়ছে? এটা হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট। নোয়াখালী থেকে ভারতে ঢুকলেন? হ্যাঁ। কিভাবে ঢুকলেন? ধরেন ওই দালালের মারফতে, দালালকে টাকা দিয়ে। মোলারা যখন আমাদেরকে নারী নির্যাতন করে, আমাদের মন্দির ভেঙে দেয়, ঘর যায় জ্বালিয়ে দেয়, আমাদেরকে পিটিয়ে মারে। হ্যাঁ, এই জন্য আমরা ওই যন্ত্রণার থেকে ওই দালাল ধরে টাকা দিয়ে দালালকে চলে এসেছি স্যার। কাঁটা তারের তলা দিয়ে? হ্যাঁ স্যার। ওখানে কি অত্যাচার হচ্ছিল? প্রচুর অত্যাচার করতে, যে বাবরি মসজিদ ভেঙে দিছে না, তখন মোলারা আমাদের নারীকে ঘর থেকে টেনে টেনে নিয়ে যেত, ওই বেজ্জতি করতো। কতজন এসছেন বাংলাদেশ থেকে? এইখানে কাকদ্বীপের আমরা সবাই তো বাংলাদেশি স্যার। অর্থাৎ বুঝতেই পারছো যে রিপাবলিক বাংলায় এই মুহূর্তে আমরা যে ছবি এবং যে বক্তব্য শোনালাম, অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। সুদে টাকা নিয়ে এসছেন, বাংলাদেশে অত্যাচার হচ্ছিল, নোয়াখালী দিয়ে বাংলাদেশ থেকে বর্ডার পার করে দালাল মারফত ভারতে আসা, তারপর কেরালায় কাজ করতে চলে যান, কেরালাতে বসে ভোটার কার্ড হন, তাও 17,000 টাকার বিনিময়ে ভোটার কার্ড। সুদে টাকা নিয়ে অনলাইনের মাধ্যমে এই মিডলম্যানকে টাকা দেওয়া এবং তারপর ভোটার কার্ড হাতে পাওয়া, নিঃসন্দেহে চাঞ্চল্যকর অভিযোগ। শুধু এনার একার নয়, এই অঞ্চলে এই যে জায়গায় আমরা রয়েছি কাকদ্বীপে, এখানে বেশিরভাগ মানুষেরই ভোটার কার্ড নেই। যারা করেছেন তাদের একটা বড় অংশ টাকার মারফত ভোটার কার্ড করেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।